नमस्कार बंधुरा मीरार रान्नाघरे आपनादेर सबाइके स्वागत। आज बानाबो चिकेन चाउमिन रेसिपि। एकदम बानानो सहज और এইভাবে বানালে টেস্টটাও দারুণ হবে আর এটা আপনারা রেস্টুরেন্ট থেকে আর কিনে খেতে চাইবেন না। দেখতেও যেমন আর খেতেও দারুণ স্বাদের হয়। চলুন তাহলে পুরো রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল। প্রথমে আমি চাউটা সেদ্ধ বসিয়ে দিয়েছি আর চাউটা একটু মোটা ধরনের নেওয়ার চেষ্টা করবেন। চাউটা এখানে সেদ্ধ হয়ে গেছে আর খুব একদম গলিয়ে সেদ্ধ করিনি, একটু শক্ত থাকতে নামিয়ে জলটা ঝারিয়ে একটু তেল মাখিয়ে রাখবো। গ্যাসের মধ্যে আরেকটা কড়াই বসিয়েছি, দিয়ে দিলাম তেল আর আগে থেকেই ম্যারিনেট করা চিকেনটা আমি ওর মধ্যে দিয়ে ভাজা করে নেব। আমি এখানে ম্যারিনেটটা করেছি, একটু সয়া সস দিয়েছি, স্বাদ মতো লবণ, একটু হলুদ গুঁড়ো, কাশ্মীরি চিলি পাউডার একটু রঙের জন্য দিয়েছি, আদা রসুন বাটা, একটু গোলমরিচ গুঁড়ো মেখে 15 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। তারপর এটা মিডিয়াম আঁচে নাড়াচাড়া করে ভাজা করে নেব। এখানে কোনো রকম জল দেওয়ার দরকার নেই, মিডিয়াম আঁচে ভাজলে এটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। একটু ব্রাউন কালার করে ভেজে নিলাম, তুলে নিচ্ছি। পুরো রেসিপিটি আপনারা দেখতে থাকুন। রেসিপিটা আপনারা একবার বানিয়ে খেলে আবারও খেতে চাইবেন, এতটাই স্বাদের হয়। ওই একই কড়াইয়ের মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম, দিয়ে দেবো রসুন কুচি আর একটু কাঁচা লঙ্কা কুচি, দিয়ে মিডিয়াম আঁচে কয়েকবার নাড়াচাড়া করে নিচ্ছি। একদম লাল লাল করে ভাজার দরকার নেই, হালকা করে নেড়ে নেব। তারপর এখানে কয়েকটা সবজি আমি কেটে নিয়েছি একটু লম্বা লম্বা করে, সেগুলো দিয়ে দেবো। এর মধ্যে আমি সবজির মধ্যে নিয়েছি গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি আর টমেটো কুচি। টমেটো কুচিটা হাতের কাছে ছিল, সেটা আমি একটু বীজের অংশটা বাদ দিয়ে গায়ের অংশটা নিয়েছি, মানে ছালের দিকের অংশটা নিয়েছি। আর একটু লম্বা লম্বা করে সবজিটা কাটতে হবে, তাতে দেখতে বা খেতে দুটোই ভালো লাগবে। কয়েকবার নেড়ে নেওয়ার পর দিয়ে দিলাম বাঁধাকপি কুচি আর স্বাদ মতো লবণ, দিয়ে আবারও মিডিয়াম আঁচে কয়েকবার নেড়ে নেব। আর সবজিগুলো একদমই লাল লাল করে ভাজার দরকার নেই, হালকা করে ভাজা হবে আর একটু ক্রাঞ্চি থাকলে তবে কিন্তু চিকেন চাউমিনটা খেতে ভালো লাগবে। এখানে নাড়তে নাড়তে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আবারও কয়েকবার নেড়ে নিচ্ছি। নাড়া হয়ে গেলে এখানে একটা বাটির মধ্যে আগে থেকে 3 রকম সস একটু জল দিয়ে আর এর মধ্যে একটু রঙের জন্য কাশ্মীরি চিলি পাউডার দিয়ে গুলিয়ে রেখেছি। আর 3 রকম সসের মধ্যে আমি নিয়েছি সয়া সস, রেড চিলি সস আর দিয়েছি টমেটো সস। আমি এখানে 1 চামচ করে সস ব্যবহার করেছি, আপনারা চাইলে সসের পরিমাণটা একটু বাড়িয়েও নিতে পারেন। কয়েকবার নেড়ে চেড়ে এবার দিয়ে দেবো ভেজে নেওয়া চিকেনটা, দিয়ে আবারও কয়েকবার নেড়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। এবার দিয়ে দেবো সেদ্ধ করে নেওয়া চাউ, আর চাউটা একটু ঝরঝরে হতে হবে। সবগুলো দিয়ে মিডিয়াম আঁচে এবার নাড়তে থাকবো। আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা পুশ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে। আর ফেসবুক পেজ থেকে যদি আপনারা দেখে থাকেন প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকবেন। হালকা হাতে ভালো করে এটা নেড়ে নিচ্ছি আর স্বাদ মতো এ সময় লবণ দিয়ে দিলাম, দিয়ে আবারও কয়েকবার নেড়ে নিতে হবে। আপনারা বাড়িতে বানাবেন, খেতে দারুণ স্বাদের হয়। আর এর মধ্যে আমি আর কোনো রকম ঝাল ব্যবহার করিনি, যেহেতু আমি রেড চিলি সস দিয়েছি আর অল্প একটু কাঁচা লঙ্কা দিয়েছি, তাতেই কিন্তু ভালোই এই চাউটা কিন্তু ঝালঝাল হয়ে গেছিলো। এবার নামানোর আগে এর মধ্যে দিয়ে দেবো বাঁধাকপি কুচি আর একটু পেঁয়াজ কুচি, দিয়ে গ্যাসের ফ্লেমটা আপনারা এই সময় অফও করে দিতে পারেন। আমি এখানে একদম লোতে রেখেছি আর 2-3 বারের মতো নেড়ে নিয়েছি। দেখুন এখানে চাউটা আমার হয়ে গেছে আর কতটা ঝরঝরে হয়েছে দেখুন। নামিয়ে প্লেট সাজিয়ে আপনাদের দিকে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল চিকেন চাউমিন। আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন আর এইভাবে বানালে খেতে দারুণ টেস্টি হয়, আপনারা রেস্টুরেন্ট থেকে আর কিনে খেতে চাইবেন না। দেখতে কত সুন্দর হয়েছে দেখুন, বাড়িতে বানাবেন। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।